মরদেহ কবরে শায়িত করা হলো। কাপড় দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। সেখানে সাদা কাপড় আমরা লক্ষ্য করছি যে প্রক্রিয়া শেষ করে যেভাবে করা উচিত সেভাবেই। আর দলের পতাকা হয়তো বিছিয়ে দিয়ে সেটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এখানেও রীতির ব্যাপার আছে, যেহেতু একজন নারীকে কবরস্থ করতে গেলে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়, সেখানে সেভাবেই করে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এখানে সাদা কাপড়ের অস্তিত্ব যেমন রয়েছে তার দলের যে অস্তিত্ব, দলের যে দলীয় পতাকা সেখানেই। এবং একদম সকাল থেকে শুরু করে আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো ছিল পুরো গাড়িবহর, এবং যখন মরদেহ নেওয়া হয়েছে সেই মরদেহ বাংলাদেশের পতাকায় মোড়ানো ছিল। ধর্মীয় রীতি মেনে তাকে শায়িত করার প্রক্রিয়া সম্পন্ন হতে দেখছেন আপনারা দর্শক। আমরা লক্ষ্য করছি সেখানে দোয়া পাঠের জন্য ইতিমধ্যে দায়িত্বরত ব্যক্তি তিনি উপস্থিত হয়েছেন। আর এছাড়া রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য যেই কর্মী, যেই ব্যক্তিবর্গের উপস্থিতি প্রয়োজন বা জরুরি, তারা সবাই উপস্থিত রয়েছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্তান হিসেবে তার মাকে শায়িত করার জন্য তিনি এই মুহূর্তে খোঁড়া কবরে অবস্থান করছেন। সেখানে মাটি খুঁড়েছেন। এর আগেই আমরা লক্ষ্য করেছি যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এবং দায়িত্বরত ব্যক্তি যারা রয়েছেন তারা দেখার চেষ্টা করছেন যে সব ঠিকঠাকভাবে এগোচ্ছে কিনা। এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী ধর্মীয় ভাবগাম্ভীর্য রেখে রাষ্ট্রীয় মর্যাদায় এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অগণিত সাধারণ মানুষ, দলের নেতাকর্মী তারা জানাজায় অংশ নিয়েছেন এবং